নমস্কার, সুস্বাগতম। 8:30 ঠিক ঘড়ির কাঁটায় আমরা উপস্থিত সোম আর শুক্র রাত 8:30টায় জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। আমি সব্যসাচী আছি বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে, যাকে সবাই চেনেন এবং প্রচুর সেলিব্রিটি থেকে আম জনতা সবাই তার কনসালটেশন নেন, কনসালটেন্সি বুক করে নেন এবং কনসালটেশন নিচ্ছেন নিয়মিত অনলাইনে এবং অফলাইনে। চেম্বারে আসতে হলে 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়াতে একদম হাওড়া স্টেশন থেকে 10 মিনিট বোধহয় অটোতে লাগে, তাও লাগে না। বামুনগাছি ব্রিজের একদম গায়ে কিন্তু তার বিশাল বিলাসবহুল একটা চেম্বার। ওখানেই প্রত্যেক দিন বহু মানুষ আসেন, টোটালি ফুল সেন্ট্রাল এসি। আপনারা আসবেন, আপনারা যোগাযোগ করবেন। প্রচুর মানুষ আসছেন হাওড়াতে, আর যারা আসতে পারছেন না অনলাইনে কিন্তু বুকিং করছেন। শনি রবি অনেক মানুষ বুকিং করে নেন। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক। হেল্পলাইন নাম্বার, যোগাযোগের নাম্বার লিখে রাখুন সবাই, 9007529824। দিল্লি যাচ্ছেন, একদম এসেই গেল, 22-23 দিল্লিতে থাকছেন তিনি, কেননা তাকে ডাকা হয়েছে বিশাল সেমিনার কনফারেন্স, এবং অবশ্যই তিনি কিন্তু স্পেশাল গেস্ট হিসেবে যাচ্ছেন। বাস্তুর ওপর ভীষণ ভালো লেকচার দেবেন, সেগুলো সব তুলেও আনা হবে, সেগুলো আমরা দেখাবো টিভির প্রোগ্রামে পরপর ধারাবাহিকভাবে। এই যাচ্ছেন কিন্তু এই জুনের 22-23, এবং তারপরেই আবার আসছে অনেক ভালো ভালো যোগ। আপনারাও জানেন সেই যোগ সম্বন্ধে তিনি আলোচনা করেনও। এবং আপনারা ফেসবুক পেজ শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল তার নিজস্ব বং অ্যাস্ট্রো সাবস্ক্রাইব করুন, দেখুন। আর প্রত্যেক দিন তার ফেসবুক পেজে লাইভ হয়, আপনারা কিন্তু লাইভেও অংশগ্রহণ করেন। টিভির প্রোগ্রাম তো জনপ্রিয়ই, ইউটিউব সোনার বাংলায় তার প্রোগ্রামগুলো থাকবে, আপনারা দেখবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দেখছেন, এখন টিভি চ্যানেলে লাইভ দেখছেন সোনার বাংলায়, আবার ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থেকেও যাবে, আপনারা দেখতেও পাবেন। সোনার বাংলা ফেসবুক পেজ বা ইউটিউবে গিয়ে আপনারা তার নামটা লিখলেই পেয়ে যাবেন। আর রেড বক্সের নাম্বারটা লিখে নিন, কথা বলতে পারবেন। এখন লাইভে আছি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন সবাই। উপস্থিত আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার স্টুডিওতে, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের সবাই? ভালো আছেন তো? ভালো থাকতেই হবে। আবারও বলবো, দায়িত্বটা এই মানুষটি নিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা কামাখ্যা। শুরুতে যেটা বলবো, আজকে প্রতিপদ তিথি, তো প্রতিপদ তিথির প্রত্যেককে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এটা শুক্লপক্ষের প্রতিপদ তিথি, এবং খুব শিগগিরই আমরা 16 তারিখ, জুন মাসের 16 তারিখ অর্থাৎ পয়লা আষাঢ় উদযাপন করব মা গঙ্গার মর্তে আগমনের দিন, অর্থাৎ দশহরা বা গঙ্গা পুজো। তাই দশহরা বা গঙ্গা পুজোকে সামনে রেখে আমরা বিশেষ উৎসব অনুষ্ঠান করতে চলেছি, এবং এই দিন বিশেষ প্রতিকারের পুজোর জন্য নাম নেওয়া চলছে। বিশেষ করে যাদের জন্মছকে পিতৃদোষ রয়েছে, যাদের জন্মছকে গ্রহণ দোষ রয়েছে, যাদের জন্মছকে মঙ্গল দোষ রয়েছে বা কালসর্প দোষ রয়েছে, সমস্ত দোষ খণ্ডনের জন্য দশহরা বা গঙ্গা পুজো কিন্তু জুড়ি মেলা ভার। তাই একমেব দ্বিতীয়ম, যেখানে আপনাদের সমস্যার সমাধান হবে, শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র আশ্রম আপনাদেরকে স্বাগত জানায়। আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব, বুকিং লাইনস গুলো চালু রয়েছে। আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো, আর যেহেতু শুক্রবার এবং প্রতিপদ তিথি, আমি সব সময় একটা শুভ তিথি দিয়ে এই ধরনের প্রতিকারের পুজোর নাম নেওয়া শুরু করি, তাই আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে। সোনার বাংলা টিভি চ্যানেলে যারা রয়েছেন তারা ফোন করে বলবেন আপনারা সোনার বাংলা থেকে ফোন করছেন, এক্ষেত্রে আপনারা একটা স্পেশাল অফার পাবেন, সেটা অবশ্যই আপনাদের জন্য থাকবে, তার জন্য অবশ্যই যোগাযোগ করে নেবেন। ঠিক, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আছে আজকে, একদম শ্রীকৃষ্ণের মতো লাগছে, উত্তরীয়তে খুব সুন্দর, একদম মানুষজনের ভালোবাসা, আশীর্বাদ এগুলো থাকুক। ঠিক, ভালো ব্যবহারটার জন্য। 16 বছর শুধুমাত্র জ্যোতিষ করে চলে নাকি? মানুষজন তো দেখে, আমাকে অনেকেই বলেন আমার অফিসে এসে বা টেলিফোনিক কনসালটেশনের সময়, দাদা অমুক জায়গায় অমুককে দেখছিলাম জ্যোতিষ করছিল, এখন আর দেখতে পাই না। তো আমি বললাম, দেখতে পান না কারণ তারা অনেক বড় লোক হয়ে গেছে, প্রচুর টাকা পয়সা করে নিয়েছে, তাদের আর জ্যোতিষ করবো প্রয়োজন পড়ে না। যাই হোক, জোকা পার্ট। একটা জ্যোতিষী যতদিন না মারা যাচ্ছে ততদিন আমি ব্যক্তিগতভাবে মনে করি তার কাজ শেষ হয় না। ঠিক, আমৃত্যু একদম তার কাজ, এবং এই কাজ করে যেতে হবে। কারণ বলা হয় আমাদের শাস্ত্রে রয়েছে, একদমই শুধু তাই না, আমাদের শাস্ত্রে রয়েছে, যেটা ভৃগু সংহিতাতে বিশেষ করে লেখা রয়েছে শুরুর দিকে, অর্থাৎ একটা অ্যাস্ট্রোলজারের কি রোল হবে। ভৃগু সংহিতার প্রথমেই দেওয়া আছে জ্যোতিষী বা গণৎকারের
ভূমিকা কি সমাজের প্রতি। তো সেখানে প্রথমেই যে 2 লাইনের একটা সংস্কৃত শ্লোক আছে, যা বাংলা করলে হয় 1 লক্ষ বিদ্বান মারা গেলে পরে একজন জ্যোতিষীর জন্ম হয়। চয়েস ইজ ইয়ার্স। আপনি লোক ঠকিয়ে 1 লক্ষ ঢপবাজের মধ্যে একজন তৈরি হবেন, নাকি মানুষের কল্যাণ করে 1 লক্ষ বিদ্বান মারা গিয়ে যে এক জ্যোতিষীর জন্ম হয় সেটা হবেন। আপনার কাছে ভগবান দুটো অপশনই দিয়েছে। প্রথমটায় যদি আপনি লোক ঠকানো শুরু করেন, বছর খানেক পরে কেউ খুঁজে পাবে না। দ্বিতীয়টাতে আপনার আজীবন পয়সা কতটা হবে সেটা তো ভগবানের কৃপা, কিন্তু প্রচুর সুনাম হবে। আর এই সুনামটাই কিন্তু মানুষজন লড়াই করছে, কারণ অর্থ বা গরিব মানুষজন কিন্তু পৃথিবীতে রয়েছে, তাদের খুব একটা অসুবিধা নেই, কিন্তু বদনামের ভাগী হয়ে বেঁচে থাকা খুব কষ্টকর। আশা করি আমার যারা আগামী দিনে ছাত্র রয়েছে বা যে সমস্ত জ্যোতিষী আমার কাছ থেকে বর্তমানে ট্রেনিং নেয়, যাদেরকে আমি লিঙ্ক শেয়ার করে দিই এই লাইভগুলোর, তারা আশা করি এই কথাটাকে মাথায় রাখবে এবং আগামী দিনে যখন তারা এই পেশায় সরাসরি নিযুক্ত হবে তখন এই ব্যাপারটা খেয়াল রাখবে যে দিনের শেষে অর্থ নয়, সুনামটাই বড় কথা। কেউ অনেকক্ষণ ফোনে ট্রাই করছেন সবাই, এবার ফোন নেওয়া শুরু করি। আছেন আপনাদের পাশে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। রেড বক্সের নাম্বারটা লিখে নিন, পরে যোগাযোগ করার মাধ্যম ওই রেড বক্সের নাম্বার। কে আছেন বলুন। হ্যালো, আচ্ছা কোথা থেকে? মুর্শিদাবাদ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 8/4/1972। 8/4/72। এটা আপনার নিজের জন্মছক তো? আচ্ছা, সময় বলুন। 11:43 মুর্শিদাবাদ। কটায়? 11:43 AM মুর্শিদাবাদ। গুড। সকালবেলা, তাই তো? নাম কি? উত্তম চক্রবর্তী। 11:43 মুর্শিদাবাদ, সকালবেলা। হ্যাঁ, ওকে। 8 এপ্রিল 72। আচ্ছা মানে 52 বছর। আচ্ছা, কি প্রশ্ন রয়েছে? কি জানবেন বলুন, কি প্রশ্ন? উনি ব্যবসা করতে গিয়ে ব্যবসার জায়গাটা। ব্যবসার জায়গা। কি ব্যবসা করেন? ব্যবসা হার্ডওয়্যার। হার্ডওয়্যারের ব্যবসা। আচ্ছা, এই টাকা পয়সা মানে বর্তমানে পরিশ্রম তো প্রচুর হচ্ছে, কিন্তু আপনি ফলাফল ভালো পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, এই ব্যবসা করতে গিয়ে আপনার কিছু টাকার চোট হয়েছে? মানে কাউকে বিশ্বাস করে দিয়েছেন, সে আর ফেরত করেনি, বা তাকে জিনিস সাপ্লাই দিয়েছিলেন, হয়েছে এরকম? দেখুন কি অদ্ভুত সুন্দর প্রেডিকশন। আপনি ফোন করে সেটা জিজ্ঞেস করবেন তো আগে যে আপনি টাকাটা ফেরত পাবেন কিনা। আপনার তো সেইটা আগে বলা উচিত ছিল। ব্যবসাটা আজকে যে ডাউনফলে পৌঁছে গেছে, আপনার যে ব্যবসাটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে ব্যবসার বিক্রি বাট্টা, সেটার পেছনে কারণ তো এটাই, আপনি একজনকে বিশ্বাস করেছেন, বা একটা গ্রুপ অফ মানুষ, একজন নয়, আপনাকে অনেকে মিলে ঠকিয়েছে, তাই তো? তো এটার প্রতিকার করতে হবে তো, তাই না? ব্যবসা কিন্তু আপনার ঘুরে দাঁড়াবে, কারণ আপনি সহজে হার মানার মানুষ নন, ঠিক আছে? খুব পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদে থাকেন, তাই তো? মুর্শিদাবাদে কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি পারলে অনলাইন যোগাযোগ করে নেবেন, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আপনার জন্মছকের লগ্নে কেতু রয়েছে, ঠিক আছে? লগ্নে কেতু থাকলে পরে না, মানুষ ভুলভাল লোকের সঙ্গে খুব যোগাযোগ হয়ে যায়, ঠিক আছে? দেখুন, বিদেশে কনফারেন্সে লেকচার দিচ্ছেন, আবার দিল্লিতে যাচ্ছেন লেকচার চিফ গেস্ট হিসেবে, আর পূজা অর্চনা দেখানো হচ্ছে। স্ক্রোলটা রয়েছে তাই, নালে আপনারা দেখতে পেতেন যখন আমি বক্তব্য রাখছি, যারা জাজেস প্যানেলে ছিল বা যারা ডায়াসে ছিল, এক একজন 50 বছর ধরে জ্যোতিষ করছে, তারাও অধীর আগ্রহে শুনছে কি একটা নতুন থিওরি বলবে। হ্যাঁ বলুন, কি বলছেন? মন্ত্রতন্ত্র না, মন্ত্রতন্ত্র আপনাকে এইভাবে মানে অনলাইনে কে দেয়? দেখুন, সিরিয়াল করেন, সবাই চেনেন তাদের, তারাও কিন্তু তার সেমিনার অ্যাটেন্ড করেন, তার এক্সিবিশন অ্যাটেন্ড করেন। এই যে প্রীতি বিশ্বাস, ওনার হাজবেন্ড রাহুল, দুজনেই কিন্তু সিরিয়াল জগতে একদম পরিচিত মুখ। টিভি সিরিয়াল আপনারা দেখতে পান তাদের। তারাও কিন্তু এক্সিবিশন তার ফলো করেন, তার কাছে আসেন, যোগাযোগ রাখেন। হ্যাঁ, তো যেটা বিদেশে কনফারেন্স নিয়ে আলোচনা হচ্ছিল, ওরাও মাঝে মাঝে অপেক্ষায় থাকে যে আমি কোন একটা নতুন থিওরি বলবো যেটা নিয়ে আবার ওটা নিয়ে চর্চা হবে। এই রিসেন্টলি আমি ভিটামিন D3 আর তার সঙ্গে বাস্তুর যোগাযোগ
তো বাস্তু কিভাবে আমাদের শরীরের রক্তকে নিয়ন্ত্রণ করে সেটা নিয়ে একটা পেপার লেখা চলছে, একটা পার্ট অফ পেপার অলরেডি সেটা পাবলিশ হয়ে গেছে বেশ কয়েকটা জায়গায়। ওরা এখন পিয়ার রিভিউ করছে যে এটা আমার নিজস্ব কিনা, কারণ এগুলো তো একটা চেকিং চলে, কারণ ওটা অনলাইন চলে যাবে এরপর। তো যেদিন পাবলিশ হবে সেদিন আপনাদেরকে আগে জানাবো, টেনশন করবার কিছু নেই। তো এই বিষয়গুলো থাকছে এবং এই বিষয়গুলো থাকবে, এগুলো আপনাদের জীবনকে আরো উন্নততর করবার জন্য। এই যে বললাম না, 1 লক্ষ বিদ্বান মারা গেলে একজন জ্যোতিষী জন্মায়, আর প্রত্যেকটা জ্যোতিষীর উচিত সেই লড়াইটা করবার জন্য যে 1 লক্ষ বিদ্বান ব্যক্তি মারা যাচ্ছে তবে একজন জ্যোতিষী আসছে। ফলে নিজের সঙ্গে নিজের লড়াইটা প্রত্যেক দিন সকালে করতে হবে। আজকের নীলাদ্রি নারায়ণ বাসু যেন আগামী কালকে নীলাদ্রি নারায়ণ বাসু হওয়ার ক্ষেত্রে আজকে যে জায়গায় আমি রয়েছি তার চেয়ে অন্তত 0.01% এগোনোর চেষ্টা করতে হবে, সেটা খুব প্রয়োজন। আর প্র্যাকটিক্যালি বলছি, যদি আপনি নিজেকে ভগবানের সঙ্গে জুড়তে পারেন এবং তার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে সেবা ভাব রাখতে পারেন, আপনার 2 টাকা ইনকাম কম হলে পরেও অ্যাস্ট্রোলজার হিসেবে মনে যে শান্তিটা থাকবে সেটা আপনারা আমার প্রোগ্রাম দেখলে বুঝতে পারেন। যাই হোক, পরবর্তী প্রশ্নগুলোতে চলে যাব, যদি কেউ থাকে নিয়ে নিতে হবে। অনেকে ফোনে ট্রাই করছেন, আমি দেখছি পরপর। আপনারা কিন্তু ঠিকমতো ডেট অফ বার্থ বলুন, প্রত্যেককে কে অনেক আছে? ভালোবাসা হ্যাঁ। এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকটা কথা হচ্ছে যে এই অনলাইনে মন্ত্র শুনে আপনারা যে মন্ত্র জপ করেন এগুলো না একটু কম করবে না, কারণ বেশ কিছু মানুষজন আছে যারা আমাদের মতন শিক্ষিত, পড়াশোনা জানা হিতে বিপরীত এবং হয়, ভুল 5টা হয়ে যায়। বই ঘাটে না, হঠাৎ করে কোনো এক জায়গায় দেখলো, এখন সবাই তো ফেসবুক আর হোয়াটসঅ্যাপের দৌলতে সবাই মাস্টারমশাই হয়ে গেছে, ফলে সব সেখান reels থেকে বানাচ্ছে, হঠাৎ video করে বানাচ্ছে। দেখলো, ব্যাস এই একটা শব্দের যে উচ্চারণের হেরফের, হ্যাঁ। তাতে পুরো গড়বড় হয়ে যাবে। তাহলে এগুলো ভেবে চিন্তে করবেন। কে একদম। আছেন? হ্যালো, হ্যালো, আমি নমস্কার, আমি আমার মেয়ের সঙ্গে জানতে চাই, আচ্ছা, কোথা থেকে বলছেন? বাড়িয়াটি থেকে। মেয়ের নাম, জন্ম তারিখ? 14 নভেম্বর 1997। 14 নভেম্বর 97। দুপুর 1:07। দুপুর 1:07। 1:07। 14 নভেম্বর 1997। দুপুর 1:07। 1:07। ঠিক আছে। কাজকর্ম দিকটা, ক্যারিয়ার কি করছে এখন? এখন কিছু করছে না, আগে করছিল এই প্রাইভেট সেক্টরে কিছু কাজগুলো ছিল। এর নাম কি? নামটা তো বললেন না। মেয়ের নাম বলুন। মেয়ের নামটা একটু বলুন। ঈশিতা। ঈশিতা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কি হয়েছে? কাজকর্ম কেরিয়ার নিয়ে জানতে চাইছেন হ্যাঁ তো? হ্যাঁ, বসে আছে এখন, এখন আগে বসে করতো। আছে, হ্যাঁ, এবং এখন না অনেক দিন ধরে বসে আছে, মানে প্রায় বছর 3-4 হয়ে গেল আমার হিসেবে, তাই তো? এইটা 3-4 বছর ধরে চলছে, এই যে হেরফেরটা, মানে ভাগ্যের বিড়ম্বনা বলে একে, এটা 3-4 বছর ধরে ওর সঙ্গে হচ্ছে, তাই তো? শক্তি কাপুরের সাথে দেখতে পাচ্ছেন, দেখুন ফিল্ম স্টার, কামাক্ষার ছবি সব দেখুন ফাঁকে ফাঁকে। আচ্ছা, কামাক্ষার ছবি সব দেখুন ফাঁকে ফাঁকে। আচ্ছা, বারবার মানে গ্যাপ হচ্ছে চাকরির ক্ষেত্রে। একদম। আচ্ছা, জন্ম ছকে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ওর একটুখানি উগ্র কেটে দিন। আচ্ছা, শুনুন আপনি। হ্যাঁ, সেটা হচ্ছে যে জন্ম ছকে যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই পুরো ছকটার মধ্যে সবচেয়ে সমস্যাবহুল যে জায়গাটা সেটা হচ্ছে শনি গ্রহের জায়গা। শনি গ্রহের একটা সমস্যা জন্মছকে রয়েছে এবং লগ্নে কেতুর অবস্থান, ঠিক আছে? ফলে এই দুটো সমস্যার জন্য একটু প্রবলেম হয়, এই প্রবলেমটাই চলছে, ঠিক আছে? এখন রাশি কি লগ্ন কি এইটা যারা অনলাইনে বলে আপনারা সেখানে একটু ফোন করে নেবেন, ঠিক আছে? আমার প্রোগ্রামটাতে আমার মনে হয় এটা খুব সমস্যা বহুল। একটা লোক 16 বছর কাজ করবার পর তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নাম কি, খুব অসম্মানজনক আর কি। যারা মনে করেন আমাকে ওই ধরনের, তাদের দরকার নেই, আমার প্রোগ্রাম দেখারও দরকার নেই, আমার ফোন করারও দরকার নেই। আর যদি মনে করেন এটা আমার ঔদ্ধত্য বা অহংকার, এই অহংকারটা আমার করার সাজে, কারণ 16 বছর ধরে আমি কাজ করছি আর কি। কজন কাজ করে জানি না, বাট আমি করি। ঠিক। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, কার জন্য? আমি মেয়ের জন্য বলতে জিজ্ঞাসা করবো। আপনার মেয়ে, তার নাম, জন্ম তারিখ বলুন তাহলে।
মেয়ের নাম সায়ন্ত্রী রাউত, হুম, জন্ম তারিখ হচ্ছে 5/8/2004। 5/8/2004। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। সময়টা হচ্ছে দুপুরবেলা 3:55। দুপুর 3:50। হ্যাঁ হ্যাঁ কোথায়, কলকাতায় জন্ম? হ্যাঁ, আগরপাড়া, কলকাতায়। উত্তর চব্বিশ পরগনা। আগরপাড়া, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, কি জানবেন মেয়ের ব্যাপারে? 20 বছর এখন বয়স। হ্যাঁ হ্যাঁ, 20 বছর। হ্যাঁ, কি জানবেন বলুন। কিছু পড়াশোনা, জব। বিদেশে দেখুন কত সুন্দর সব অ্যাওয়ার্ড পেয়েছেন, সেগুলো দেখানো হচ্ছে। আচ্ছা, জব কি পাবে টাবে, তাই তো? পড়াশোনা কি করলো ও? পড়াশোনা এখন একটা কোর্স করছে, কিসের? ফ্যাশন ডিজাইনিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা লাইনটা সুটেবল কিনা দেখে দিচ্ছেন। আচ্ছা, উচ্চ শিক্ষায় একটু বাধা দেখছি, এরকম কিছু হয়েছিল যে পড়াশোনা গ্যাপ দিতে হয়েছে, বা যতটা ভালো রেজাল্ট হওয়া উচিত ছিল তার তুলনায় কম হয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি একটু রেসপন্স করুন, যা জিজ্ঞেস করলেন উত্তরটা দিন। হ্যাঁ একটু বলুন, একটু চলে যাচ্ছিলেন। বললাম যে পড়াশোনায় উচ্চশিক্ষায় বাধা দেখতে পাচ্ছি। পড়াশোনার ক্ষেত্রে বাধা পেয়েছে তো, হায়ার স্টাডিজে? হ্যালো, না, বা যতটা ভালো রেজাল্টটা কি ভালো মনোমতো হয়েছে? হ্যাঁ, তাহলে তাহলে তো পেয়ে অসুবিধা যাবে। নেই, ঠিক আছে, তাহলে আর আপনার চিন্তা কিসের? একদমই চিন্তার কোনো কারণ নেই। যদি জন্মছকের যা নেগেটিভিটি গুলো আছে হ্যাঁ। সেগুলো যদি এফেক্ট আসেনি, হ্যাঁ। ঠিক আছে, টু বি ফ্র্যাঙ্ক, ঠিকঠাক না বললে টাইমটা ডেটটা তাহলে মুশকিল হয় ছকটা বেরোতে। অসুবিধা নেই, হ্যাঁ। প্রবলেম কি আছে? তাহলে আর ফোন করার দরকার নেই। আর ব্যাপার হচ্ছে, আমি এবার বলি, সেটা হচ্ছে যে নামটা বলে ফেলেছে তাই উনি প্রথম থেকেই ইতস্তত করছিলেন। সেটা হচ্ছে যে মেয়ে খুব বাজে একটা সম্পর্কে জড়িয়ে গেছে, এবং ইন্টারকাস্ট, ওনারা যেহেতু মানে হিন্দু ধর্মের, হ্যাঁ, অন্য ধর্মের বিশেষ করে ম্যামানান একজনের সঙ্গে জড়িয়ে গেছে। সেই ব্যাপারে প্রশ্ন করবার ইচ্ছা ছিল, কিন্তু ফোনটা করবার পরে হঠাৎ মনে হলো হ্যাঁ, যে সবাই টিভিতে শুনে ফেলবে সবাই শুনে ব্যাপারটা। ফেলবে বিষয়টা নিয়ে। আর আমার মনে হলো মা না নিজেই ক্যান্ডিডেট ফোন করলো, গলা শুনে মনে হচ্ছে। এইটা হচ্ছে ব্যাপার। ফলে ঠিক আছে, আপনি যদি ভালো বোঝেন সম্পর্কটা ক্যারি অন করবেন, না করবেন। আর রইল কথা রিলেশনশিপ অ্যাডভাইসের জন্য ওই রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে হবে, ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা যদি মনে করেন যে কোনো গোপন বিষয়ে এখানে প্রশ্ন করবেন, সেক্ষেত্রে নামটা বলবেন না, ঠিক আছে, সেটা বলে দেবেন যে নামটা হ্যাঁ, আমরা বলতে নাম চাইছি বলতে না। ইচ্ছুক নই, এটা ঠিক। বলে আপনারা প্রশ্ন করবেন, ঠিক। ঠিক কে আছে, আছেন বলুন, হ্যালো? তারপরে এইরকম চেঞ্জ করতে হয় না, মানে আপনি একটা Questionটা, হ্যাঁ। হ্যাঁ একটা ফ্লো নিয়ে ফোন করলেন, হ্যাঁ। আর উত্তরটা পেলেন না। যাই হোক, রেড বক্সের নাম্বার আছে, আশা করি আপনি নোটিস করেছেন, যোগাযোগ করে নেবেন। লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা, অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন। রেড বক্সে মোবাইল নাম্বার লিখে নিন 9007529824। বলুন, কে আছেন? হ্যালো, আমি কোলা থেকে বলছি। কোনা। হ্যাঁ, আচ্ছা, কার জন্য? অনেক জন। তার নাম, জন্ম তারিখ বলুন। আমি জানাম। আচ্ছা, তাহলে ডেট অফ বার্থ জানা বলুন। 26 হ্যাঁ জুলাই হ্যাঁ 1997। 26 জুলাই 97, তাই তো? শ্রাবণী জানা। Time. আর টাইমটা বলতে হবে, জন্ম সময়টা। জন্ম সময় রাত্রি 1:30। আচ্ছা, ঠিক জানেন তো নিশ্চয়ই এটা, তাই তো? কারণ ঠিকঠাক বললে ঠিক ছকটা বেরোবে, ঠিক হরোস্কোপটা বেরোবে। আচ্ছা, কোথায় জন্ম আপনার মেয়ের? কলকাতায়, বিডিসি। ঠিক আছে, কি প্রশ্ন? 27 বছর ও মেয়ের, শরীরটা। শরীরের দিকটা। আচ্ছা, ঠিক আছে, শুনুন। মঙ্গল রাহু একসঙ্গে হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাই তো? হ্যাঁ খুব রেগে গেলে একদম কারোর কথা বিচার শোনে না। দেখুন। হ্যাঁ হ্যাঁ রক্ত ঘটিত সমস্যা হওয়ার সম্ভাবনা, হাই বিপি, ব্লাড হ্যাঁ। সুগার, রক্তের সমস্যা মানে প্রেসার হাই, সুগার, হ্যাঁ। এগুলো হতে পারে কিন্তু। এরকমই হয়েছে তো? হয়েছে তো এগুলো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই কম বয়সে 27 এগুলো এসে গেছে বাবা। জন্মছক।
ভালো করে ডাক্তার দেখাতে হবে, তার সঙ্গে সঙ্গে জন্মছকের প্রতিকার করতে হবে, না হলে পরে এই বয়স থেকেই যদি একটা 27 বছর মানে এই রোগটা এসেছে আরো বছর 2-2.5 আগে, কারণ 24.5 বছরে আমি দেখতে পাচ্ছি একটা গ্রহের দশা অন্তর্দশা ছিল, সেখান থেকে এটার একটু প্রপারলি জ্যোতিষীয় প্রতিকার তো দরকার, তার সঙ্গে ডাক্তারের পরামর্শ মতোও চলতে হবে। এই দুটো একসঙ্গে করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। কোনা বলতে আপনি হাওড়া কোনাতে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার চেম্বার কিন্তু মাউন্টগাছি ব্রিজের পাশে, তাহলে কাছে। সময় করে যোগাযোগ করুন। ওই মোট হ্যাঁ হ্যাঁ একদম, এই তো চিনে গেছেন, একদম। সবাই চেনেন হাওড়াবাসী। অনেকে কোন বিল্ডিংটা বলতে হবে? ওটাই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন প্রথমটা 4 তলা বড় বিল্ডিং, ওটাই। ওই বিল্ডিং এই একদম দেখবেন লেখাই আছে শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র। হ্যাঁ, চলে আসুন। ওই গণেশ জ্যোতিষ কেন্দ্র। ওই তো চিনে ফেলেছেন, বাহ। দেখেছে বোর্ড টোড দেখেছে। বোর্ড দেখেছে, বিশাল বোর্ড। আপনি চলে আসুন, কোনো চিন্তা করবেন না, মেয়ের যা শরীরের জায়গাটা ঠিক করে নেওয়াটা দরকার, ঠিক আছে? আপনি লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন, নাম আর ফোন নাম্বার, বা ফটো তুলে রাখুন, ছবি তুলে রাখুন মোবাইলে, টিভি থেকে। ঠিক আছে, ঠিক আছে। বা এমনি যাওয়া আসার পথেও আপনি বড় করে ডিসপ্লে বোর্ডে নাম্বার দেখতেই পাবেন, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো। লোকাল লোকজন ফোন করলে খুব ভালো লাগে। তাও অনেকটাই দূর, এবং বামনগাছি শুধু তাই ব্রিজ না, থেকে হ্যাঁ, কোনাটা প্রায় 5 কিলোমিটার। 5 কিলোমিটার, তাও উনি যা উনি চেনেন। জেনেছেন, বা ওই জায়গাটা অ্যাকচুয়ালি যত বড় করে ওখানে ডিসপ্লে বোর্ড টোড গুলো রয়েছে, কোনো জ্যোতিষী নেই হাওড়াতে, না এড়িয়ে যাওয়াটা খুব সমস্যার, মানে চোখে পড়বে। আনটিল আপনি তাকাচ্ছেন না, এটা একটা ব্যাপার আর কি, নাহলে চোখে পড়বেই পড়বে। আমি জানতাম, আমিও তো হঠাৎ করে একদিন দক্ষিণেশ্বর থেকে ওদিক দিয়ে গাড়ি করে আসছি, গাড়ি নিয়ে আমি হঠাৎ চোখ পড়েছে, আমি তখনই বুঝলাম। আমাকে নীলাদি অনেকবার বলেছে ওই জায়গাটা, কিন্তু আমি একদম বামনগাছি ব্রিজ থেকেই লোকেট করলাম, আরে বাবা এইটাই। আমি তো ওদিকটা চিনতামও না, জানতামও না, চোখে পড়বে, এত বড় একটা ব্যানার বিল্ডিং এর মধ্যে রয়েছে, সুতরাং চিনতে কোনো অসুবিধা হবে না। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আপনারা কিন্তু আসবেন অবশ্যই, রেড বক্সে নাম্বার করে। হ্যাঁ, শান্তি সস্তায়ন, সব রকম ক্রিয়াকর্ম হয়। আর দিল্লি যাচ্ছেন, দিল্লি ব্যাপারটা একটু বলবেন নাকি? হ্যাঁ, দিল্লি যাচ্ছি। তিনি ফোনে আছেন, সঙ্গে থাকুন একটু। বাই দ্য ওয়ে, দিল্লির বুকিং শুরু হয়ে গেছে। হ্যাঁ। 22 তারিখ সকালবেলা, সন্ধ্যেবেলা, হ্যাঁ, 23 তারিখ সন্ধ্যেবেলা, এই 3টে টাইম অ্যাভেলেবেল আমি রয়েছি। বাহ, যারা দিল্লিতে দিল্লি, দেখাতে গাজিয়াবাদ, পারবেন। অন্যান্য জায়গায় রয়েছেন, হ্যাঁ। অলরেডি আমার বেশ কিছু ক্লায়েন্ট, যেহেতু আমি এককালে দিল্লিতে Practice করা প্র্যাকটিস হতো। করতাম, হ্যাঁ। সেক্ষেত্রে ওরা অনেকেই আছে যারা বলছে नहीं नहीं हमको कुछ दिखाना नहीं है, हम आपसे खाली मिलने आएंगे। তো সবাই ব্লু রেডিশন পশ্চিম বিহারে একটা খুব নাম করা 5 তারা হোটেল, হ্যাঁ, তাতে অর্গানাইজাররাই থাকার ব্যবস্থা করেছে আমার। হ্যাঁ, তো চিফ সেক্ষেত্রে গেস্ট হিসেবে ওখানেই যাচ্ছেন। আমি 2 দিন থাকছি। হ্যাঁ। আপনারা যারা মনে করছেন আসবেন দেখাতে, তারা অবশ্যই আগের থেকে বুকিং নিয়ে আসবেন, ঠিক আছে? বাহ, কে আছেন বলুন? হ্যালো, রেড বক্সের নাম্বার লিখুন, এরপর সেক্ষেত্রে লাল কিউ বক্সের কার্ডটা নাম্বার। অ্যাভেল করিয়ে দেবো, ওটা একটা কিউআর কোড হয়। হ্যাঁ। নাহলে পরে 5 স্টার হোটেল তো আপনাকে ঢুকতে দেবে না। আচ্ছা। তাহলে কিউআর কোডটা আগের থেকে অ্যাভেল না করালে পরে আপনি বাইরেই দাঁড়িয়ে থেকে যাবেন, এটা হচ্ছে ব্যাপার। সুতরাং হোটেল র্যাডিসন, পশ্চিম বিহার। হ্যাঁ, রেডিশন ব্লু, পশ্চিম বিহার। হোটেল র্যাডিসন ব্লু, পশ্চিম বিহার, দিল্লিতে 22-23 দেখা করতে পারবেন। আপনারা কিন্তু দিল্লিবাসী, চলে আসবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পার্সোনাল মোবাইল নাম্বারটা 9007529824, 9007529824, এই নাম্বারে যোগাযোগ করুন। আর দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল তো খোলা রয়েছেই, আপনারা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা দেখুন, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর নিজস্ব চ্যানেল। আর তারপরেই কিন্তু আসছে বিভিন্ন যোগগুলো, আমরা সেগুলো নিয়েও পরে আলোচনা করব। সোমবার এটা কিন্তু তো চলছে, ওই 16 তারিখের বুকিং শুরু হয়ে গেছে আজ সকাল থেকে। হ্যাঁ। 16 তারিখ অর্থাৎ 16ই জুন, দশহরা বা গঙ্গা পুজোয় বিশেষ প্রতিকারের পুজো আপনাদের হবে, তার নাম নেওয়া চলছে। সময় করে অবশ্যই চলে আসবেন, ঠিক। মানে নামটা লিখিয়ে ফেলুন। যারা আসতে পারছেন ওয়েল অ্যান্ড গুড, যারা আসতে পারছেন না তারা ভার্চুয়ালি প্রেজেন্ট থাকতে পারবেন, অসুবিধা হবে না। আমি পরের দিনকে দেখাবো আমাদের ভার্চুয়ালি কিভাবে পুজো হয়, হ্যাঁ। আর দেশের বাইরের মানুষজন কিভাবে প্রেজেন্ট থেকে নিজের নামে পুষ্পাঞ্জলি দিতে পারেন বাহ। বলে দেখিয়ে দেবো। এটা কিন্তু কেউ সুযোগ পায় না যে দূর থেকেই পুজোটা পাঠাতে ক্ল্যারিটি পারবে। এখন নয় শুধু, এটা 2016 সাল থেকে চলছে, এখন বাকিরা শিখছে আমার থেকে, ঠিক আছে, ভালো। আমি মনে করি হিন্দু ধর্মের প্রচার প্রসারটা আরো বেশি হওয়া উচিত, বড্ড আন্ডার রেটেড আমাদের ধর্ম। ফলে সেখান থেকে একটা কালী পুজো, একটা অমাবস্যা, একটা পূর্ণিমাতে যদি দেশের বাইরে অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন থেকে মানুষজন পুষ্পাঞ্জলি দিতে পারছে, সেটা যদি আমাদের মন্দিরের মাধ্যমে হচ্ছে, ইচ্ছে গর্বের আর কি হতে পারে? সব জায়গায় পয়সা দেখলে চলে? তাহলে যারা মনে করছেন আমার কাছে আসবেন,
যৎ সামান্য যেটুকু রয়েছে সেইটুকু নিয়েই যোগাযোগ করুন, সেই মতো ব্যবস্থা করে দেবো। তবে হ্যাঁ, একটা মূল্যর প্রয়োজন পড়ে, মূল্য ছাড়া তো কুচিতে কোনো কিছু হয় না। দক্ষিণা লাগবে। যারা বলে ফ্রিতে কাজ করে দেব তারা ভুল বলে, কারণ এনার্জি এক্সচেঞ্জ না হলে পরে ওটা আপনার উপরে পাপ তৈরি হবে, এটা একটা ব্যাপার। আপনার রেড বক্সের নাম্বার এবার খোলা রইলো। অনেকে ফোন করলেন, আমি দেখলাম ফোন ছেড়েও দিচ্ছেন, বারবার করছেন, ছাড়ছেন, তারা এবার রেড বক্সের নাম্বারে করবেন। 133টা না আগের দিনকে না, 200 196, হ্যাঁ 196 196টা মিসড কল ছিল সোমবার দিন, মানে গত সোমবারের প্রোগ্রামের পর। শেষে। আমরা ধন্যবাদ দেখতে পেয়েছি। সকলকে তার জন্য, থ্যাংক ইউ সো মাচ। লাল বক্সের নাম্বারে এবার কথা বলুন। আবার দেখা হবে সোম শুক্র রাত 8:30টায়। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, ফেসবুকেও থাকবে সোনার বাংলার পেজে, আর তার নিজস্ব চ্যানেল ইউটিউব চ্যানেলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন দ্য বং অ্যাস্ট্রো। ভালো থাকুন, শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। নমস্কার।